ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ আজ তার প্রথম কার্যদিবসের মধ্য দিয়ে শুরু করেছেন বঙ্গভবনের কার্যক্রম। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বঙ্গভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত এই রাষ্ট্রপতির আগমনকে ঘিরে বঙ্গভবন এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্য দিনের থেকে আজকে নিরাপত্তার জোরদার অনেকটা বাড়ানো হয়েছে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 24শে জুলাই তার পদত্যাগপত্র জমা দিয়েছেন সংসদের স্পিকার বরাবর, এবং সেই পদত্যাগপত্র পাওয়ার পর সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ জরুরি এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এবং নিশ্চিত করার পরে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী 90 দিন পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন, এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। এবং তিনি দায়িত্ব গ্রহণ করার পর আজ প্রথম কার্যদিবসের মধ্য দিয়ে বঙ্গভবনে তিনি অফিস করেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গভবন এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা যেমনটা জানতে পেরেছি, তিনি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেই আলোচনা এবং পরিচিত সবার পরেই কিন্তু বঙ্গভবনের ভিতরেই তিনি পর্যবেক্ষণ করছেন এবং পরিদর্শন করছেন। পরিদর্শন শেষে কিন্তু তিনি বের হবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে যেমনটা ধারণা করা যাচ্ছে 2-1 মিনিটের মধ্যেই সাবেক রাষ্ট্রপতি পদত্যাগের পরে কিন্তু প্রথমবারের মতন বঙ্গভবনে প্রথম কার্যদিবসের মধ্য দিয়ে কিন্তু অফিস শুরু করেছেন, এবং 2-1 মিনিটের মধ্যেই বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি বের হবেন। এবং তার বের হওয়ার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এক কথা বলা যায়, এই রাষ্ট্রপতির আগমনকে ঘিরে যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে, ঠিক একইভাবে পুরো বঙ্গভবন এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগের পরে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। এমন দাবির বিষয়টি যেমনটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এই সমস্ত অভিযোগগুলোর কোনো ভিত্তি এবং কোনো প্রমাণ পাওয়া যায়নি, যার কারণে সে সকল অভিযোগ কোনোভাবে আমলে নেওয়া সম্ভব নয়। এবং এমন বক্তব্যের মধ্য দিয়ে আমরা দেখেছি যে অনেকেই স্বাগত জানিয়েছেন, অনেকে আবার বিভিন্ন বিষয় কিন্তু মন্তব্য করেছেন। সবশেষে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি দায়িত্ব গ্রহণ করার পর আজ যে প্রথম কার্যদিবসের মধ্য দিয়ে তিনি বঙ্গভবনে অফিস করেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তিনি পরিচিত সভা করেছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বঙ্গভবন এলাকা জুড়ে এক কথা বলা যায় যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে, ঠিক একইভাবে কিন্তু নীরব অবস্থা রয়েছে। বঙ্গভবনের সামনের যে সড়কটি রয়েছে আমরা দেখেছি যে সড়কের সামনে ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখানে ভিতরে যারাই প্রবেশ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বঙ্গভবনের যে সকল কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে প্রবেশ করার অনুমতি তারা পাচ্ছেন। কোনো ধরনের বহিরাগত লোক ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর বাইরে যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ বঙ্গভবনের সামনে কিন্তু অবস্থান করেছেন গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য, ঠিক একইভাবে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে যেমনটা ধারণা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি বের হবেন, এবং তিনি বের হওয়ার আগ মুহূর্তে বঙ্গভবন এলাকা কিন্তু তিনি পরিদর্শন করছেন এবং পরিদর্শন শেষে কিন্তু তিনি বের হবেন। তবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সতর্ক অবস্থা নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন। আমরা কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন সতর্ক অবস্থানে রয়েছেন, ঠিক একইভাবে বঙ্গভবন এলাকা ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হয়ে আজ প্রথম কার্যদিবসের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি তার কার্যক্রম শুরু করেছেন এবং দীর্ঘ 2 ঘন্টার একটি কর্মসূচির মধ্য দিয়ে তিনি এই বঙ্গভবনের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তিনি পরিচিত সভা করেছেন এবং দাপ্তরিক যে কাজ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আজ তিনি শুরু করেছেন বঙ্গভবনে। আমরা যেমনটা জানতে পেরেছি তিনি অফিস করবেন বঙ্গভবনে এবং তিনি থাকবেন স্পিকারের বাসভবনে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজ তিনি সকালে স্পিকারের বাসভবন থেকে সরাসরি বঙ্গভবনে এসেছেন এবং বঙ্গভবনে এসে তিনি প্রথম কার্যদিবসের মধ্য দিয়ে তিনি দাপ্তরিক কাজ শুরু করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হয়ে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর আজ প্রথম কার্য দিবসের মধ্য দিয়ে দাপ্তরিক কাজ তিনি শুরু করেছেন। তার আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঠিক একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো বঙ্গভবন এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদারের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বঙ্গভবনের আশপাশ এলাকার বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পুরো এলাকা জুড়ে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনকে ঘিরে যেমনটা নিরাপত্তা জোরদার করা হয়েছে বঙ্গভবন এলাকা জুড়ে, ঠিক একইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি দাপ্তরিক কাজ শেষেই বঙ্গভবন ত্যাগ করার আগ মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরো সতর্ক অবস্থান নিয়েছেন এবং তার নিরাপত্তার বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সতর্ক অবস্থান নিয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যে গাড়ির বহরটি সেটি এগিয়ে আসতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই তিনি বঙ্গভবন ত্যাগ করবেন। প্রথম কর্মদিবসের মধ্য দিয়ে দাপ্তরিক কাজ শেষে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তিনি এই মুহূর্তে পুরো বঙ্গভবন এলাকা তিনি পর্যবেক্ষণ করছেন এবং তার সঙ্গে নিরাপত্তার বিশেষ টিম রয়েছে। SSF আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদেরও চৌকস টিম রয়েছে তার গাড়ির বহরের সঙ্গে, এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং তিনি ভিতরে বঙ্গভবন কিন্তু পরিদর্শন করছেন এবং পর্যবেক্ষণ শেষে তিনি বঙ্গভবন ত্যাগ করবেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে কিছুক্ষণের মধ্যেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার প্রথম কার্যদিবসের মধ্য দিয়ে দাপ্তরিক কাজ শেষে তিনি বের হবেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হয়ে। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর আজ প্রথম কার্যদিবসের মধ্য দিয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন এবং দাপ্তরিক কাজ শেষে তিনি বঙ্গভবন এলাকা পরিদর্শন করছেন এবং পর্যবেক্ষণ শেষে তিনি
বঙ্গভবন ত্যাগ করবেন এবং তিনি বঙ্গভবন ত্যাগ করার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন এমনটা কিন্তু ধারণা করা যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি, বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ খোকা। এক কথা বলা যায় যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবন ত্যাগ করার আগ মুহূর্তে কোনো ধরনের যানবাহন বঙ্গভবনের সামনের যে সড়কটি রয়েছে সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং সতর্ক অবস্থান নিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঠিক একইভাবে বঙ্গভবনের সামনের যেই সড়কটি রয়েছে সড়কের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। গত 2 দিন আগে আমরা দেখেছি বঙ্গভবন এলাকা জুড়ে নিরাপত্তার বিষয়টি খুব ঢিলে ঢালা অবস্থা রয়েছিল। ঠিক একইভাবে কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি যে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জোরদার অনেকটা বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন ত্যাগ করবেন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরে বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হয়ে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। সরাসরি দেখানোর চেষ্টা করছি বঙ্গভবন থেকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বর্তমান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর আজ প্রথম কার্যদিবসের মধ্য দিয়ে দাপ্তরিক কাজ শেষে বঙ্গভবন ত্যাগ করার আগ মুহূর্ত আমরা আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বঙ্গভবন ত্যাগ করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এই মুহূর্তে আপনারা দেশ রূপান্তরের মাধ্যমে যে গাড়িটি দেখছেন এই গাড়িতে করে রাষ্ট্রপতি বঙ্গভবন ত্যাগ করছেন।